নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। আজ পর্যন্ত যতগুলো কাতলা মাছের রেসিপি আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি, আমার মনে হয় এইটা সবথেকে বেস্ট। এর উপরে আর কোনো মাছের রেসিপি হয় না। এটা এতটাই সুস্বাদু। সামনেই আসে জামাই ষষ্ঠী, আর সেখানে জামাই থালাতে স্পেশাল কিছু থাকবে না, এটা তো হতে পারে না। আর তাই সেই কথা মাথায় রেখে শাশুড়ি মায়েদের জন্য নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের একটা কাতলা মাছের রেসিপি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম কাতলা মাছ। আর মাছটা দেখে বুঝতেই পারছেন যথেষ্ট কিন্তু মাছটা ফ্রেশ আছে। আর পিসগুলো কিন্তু আমি বেশ বড় বড় করে কেটেছি, কারণ এক পিস খাবো, ভালো খাবো। এবার মাছগুলো কিন্তু সবগুলো আমি বেশ বড় করে কেটে নিয়েছি, ঠিক এইরকমভাবে। আর এক পিস একটুখানি পেটি নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে একটু ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নেব হাফ চামচ মতো লবণ, অন্য কিচ্ছু যাবে না। আর দিয়ে দেবো 1/4 চামচ মতো এখানে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, ম্যারিনেশনের জন্য এইটুকুই যথেষ্ট। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, এবং প্রত্যেকটা মাছের গায়ে যাতে লবণ এবং গোলমরিচের গুঁড়োটা ভালো করে মেখে যায় সেই বুঝে মাখিয়ে নিতে হবে। এবার ভালো করে মাখানো হয়ে গেলে এবার মোটামুটি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। মাখানো হয়ে গেছে, এবার এটা রেস্টে থাক। ততক্ষণে আমরা চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম হাফ গ্লাস মতো জল। এবার জলটা খানিক গরম হলে দিয়ে দেবো 4খানা কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যে যেরকম খাবেন সেই বুঝে দেবেন। দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, আর 3 থেকে 4 টুকরো রসুন, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি, সেটা দেবো। আর এটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওই জন্য অল্প একটুখানি লবণ দেবো, জাস্ট একটুখানি। এবার এটা নাড়াচাড়া করে মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব। এবার চলে যায় আর একটা মশলা তৈরি করতে। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 4 থেকে 5টা কাজু, আর 1.5 চামচ মতো এখানে পোস্ত নিয়েছি, আর 1.5 চামচ মতো নিয়েছি এখানে চারমগজ। অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলা তৈরি করার কাজটা করা থাকলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার মশলাও তৈরি হয়ে গেল, আর এদিকে পেঁয়াজ এবং আদাটাও কিন্তু এদিকে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকেও পেস্ট করে নেব। আর এই জলটা কিন্তু আমি ফেলিনি, এই জলটা রান্নাতে দেবো, এতে তরকারির স্বাদটা কিন্তু আরও ভালো আসবে। ওই একই বাটিতে আমি পেঁয়াজ এবং লঙ্কা আদা এটাও পেস্ট করে নেব। দুটো মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলে যাই রান্নাতে। কড়াইটা প্রথমে ভালো করে গরম হতে দেবো। এবার গরম হলে দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল, একটু বেশিই লাগবে তেলটা। এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সেখানে সাদা তেল দিয়েও করতে পারেন, কিন্তু মাছ আমাদের বাড়ি সবসময় সর্ষের তেল দিয়ে ওরা খেতে ভালোবাসে, ওই জন্য আমি সর্ষের তেল দিয়ে করছি। এবার তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেবো। তেলটা খুব গরম হলে এবার এক এক করে মাছগুলো সব দিয়ে দেবো। আমি 3 পিস আগে দিলাম, কেননা একবারে দিলে যদি ভেঙে যায়। এবার মাছগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব একদম লাল করে কিংবা একদম কাঁচা করে ভাজলে হবে না, মোটামুটি ভাজলেই হবে, তবে বেশি যেন ভাজা না হয়ে যায়। এবার মাছগুলো 2 পিঠে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব, যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে মাছ ভাজা আমাদের সব কমপ্লিট হয়ে গেল। এবার মাছগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেবো কিছু ফোড়ন। এবার ফোড়নে কী কী দিচ্ছি, একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটু দারচিনি, 3টে এলাচ এবং কিছু দিয়ে দিলাম লং। এবার ফোড়নটাকে ভালো করে ভাজতে হবে। এবার ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আদা রসুন এবং পেঁয়াজের যে পেস্টটা সেটা দিয়ে দেবো। এবার পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটুখানি জল দিলাম যাতে নিচে না লেগে যায়। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর আগে তো আপনাদের অনেক রকম মাছের রেসিপি আপনাদের দেখিয়েছি, কিন্তু এরকম একটা মকমলি একটা কাতলা মাছের একটা স্পেশাল রেসিপি এর আগে আপনাদের সামনে তুলে ধরিনি। তাই ভাবলাম আমার একার জন্য তো চ্যানেলটা নয়, এখানে আমার অনেক পরিবার আছে,
এবার দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা খুব হিসাব করে দেবেন, যেহেতু ঝোল অল্প থাকবে ওই জন্য লবণটা কোনোভাবে যেন বেশি না হয়ে যায়। প্রয়োজনে দুবার দেবেন, তবুও ঠিক আছে, কিন্তু বেশি যেন না হয়। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই কিন্তু করা আছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন। মশলা যদি ভালোভাবে কষানো না হয় তরকারি কিন্তু খেতে ভালো লাগবে না। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। গুঁড়ো মশলা বলতে এইটুকুই কিন্তু, আর অন্য মশলা যাবে না। এবার মশলাটাকে দিয়ে এবার ভালো করে এটাকে মোটামুটি মিনিটখানেক কষিয়ে নিলেই হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাজু এবং চার মগজের যে পেস্টটা করে রাখলাম সেইটা। এবার কাজুর পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করে দেবো, কারণ কাজু যখন কষানো হয় কিছুক্ষণ পরেই কিন্তু এটা লাগতে শুরু করে, আর সেটা কোনোভাবে করা যাবে না, ওই জন্য গ্যাসের ফ্লেম লোই রাখলাম। এবার ভালো করে এটাকে কষিয়ে নিলাম। তেলটা ছেড়ে গেছে, দেখে বুঝতেই পারছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুনের যে জলটা রেখে দিয়েছিলাম সেটা। এবার এই জলটা দেওয়ার পরে এবার ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে এখানে দিয়ে দেবো বাটার মিল্ক। মোটামুটি 1/2 গ্লাসের একটু বেশি এখানে দিতে হবে, বাংলায় যেটাকে বলি ঘোল। এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ আমি দই নিয়ে ভালো করে জলের সাথে ফেটিয়ে নিয়েছি। এবার এটা ফুটতে থাক, ততক্ষণে আমি এখানে 150 গ্রাম দই ভালো করে এটাকে ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে, আর এদিকে ঝোলটাও কিন্তু ফুটে গেছে। ঠিক এই রকম সময় আমরা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে যাওয়ার পরেই কিন্তু মাছগুলো দিতে হবে। আর এটা শুধু জামাই ষষ্ঠী বলে কথা না, আপনি ঘরে অন্য সময় কিংবা আপনার বাড়িতে যদি ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকে, আপনি এইরকম একটা মাছের রেসিপি কিন্তু আপনি বানিয়ে দিতেই পারেন। কারণ এইরকম একটা মখমলি একটা কাতলা মাছের পিস যদি আপনার পাতে পড়ে, আহা, এটা জাস্ট স্বর্গীয়। আর কোনো কথা হবে না, জাস্ট ছবি হবে। এবার এটা কিছুক্ষণ ফোটানোর পরে এবার দিয়ে দেবো উপর থেকে ফেটানো টক দইটা, কারণ বাটিতে অনেকটা লেগে আছে। একটুখানি বাটিটা পরিষ্কার করে দিই, কেনা জিনিস বাবা, অত নষ্ট করা যাবে না। এবার আলতো হাতে এটাকে নাড়তে হবে, কোনোভাবে কিন্তু বেশি নাড়ানাড়ি চলবে না, কারণ পিসগুলো বড় আছে প্লাস হালকা করে ভাজা আছে। বেশি নাড়লেই কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্সটা বেশি। এবার এটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই করা আছে। এবার উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর এটা কিছুক্ষণ ফোটানোর পরে আপনার সামনে ফিরে আসছি। মাছটা ফুটে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, কেন ঘি মাস্ট এখানে দিতেই হবে। আপনারা যদি নেহাতি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবার ঘি দেওয়ার পরে হালকা হাতে একটুখানি ঘিটা মিশিয়ে দিতে হবে। আহা, এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। আর এইটা কিন্তু আজকে আমি পরিবেশন করেছি এইটা বাসমতি পোলাওয়ের সাথে। এবার দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা। এবার গরম মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে এটা মোটামুটি 1 থেকে 2 মিনিট পর্যন্ত আমি এটা ফুটতে দেবো। 2 মিনিট ফোটার পরে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। একঘেয়েমি মাছের কালিয়া কিংবা মাছের ঝোল খেয়ে আপনি যদি বোর হয়ে যান, তাহলে বলবো এইভাবে একবার মাঝে মধ্যে আপনারা খেতেই পারেন। একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন এরকম মখমলি কাতলা, স্পেশাল একটা কাতলা মাছের রেসিপি। আর আপনারা কারা কারা এইরকম কাতলা মাছের রেসিপি খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদে জিভে জল আনা স্পেশাল কাতলা মাছের রেসিপি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভীষণ ভালো লেগেছে। আর আপনি যদি এইভাবে একবার বানিয়ে খান, কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা কোনো রেস্তোরাঁর স্বাদকেও কিন্তু হার মানাবে। আর আমি জানি ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তাহলে আজ আসি, ভালো থাকবেন,